আজকের ভিডিওতে। আজকে জরুরি একটা তথ্য দিব আপনাদেরকে। এই বিষয়টা তথ্য দেওয়ার জন্য আজকে মাসখানেক থেকে আমি চেষ্টা করতেছি, বাট সময় সুযোগে হচ্ছে না। এই যে হুসাইন আমির ভাইয়ের রন্ধবু নিছিলাম 3 বছরের আওতায় 24টা ফিসদবি দিয়ে প্যারিস প্রিফেকচারে। রন্ধবু নিছিলাম 30/6/2025, জমা হচ্ছে 22/9/2025। এখন ওনার সকল কাগজপত্র উনি নিয়ে আসছে, এই যে ওনার পুরা ফাইল। এখন এই দেখেন, উনারকে একটা শক্তি দিছে, উনি এজাইল মারছিল এই দেশে। এজাইল মারার পরে উনারে শক্তি দিছে 21 ডিসেম্বর 2023। শক্তির গায়ে মাঝে লেখিয়া দিছে এটা আমি ম্যাক্সিমাম দূরে করবো 36 মাস, মানে 36 মাস এই শক্তি থাকবে। 36 মাস মানে হচ্ছে কি 3 বছর। তো 3 বছরের আগে উনি কাগজ জমা দিলে নিশ্চিত ওনার রিজেক্ট হবে। এখন আমি আজকে ওনারে ডাইখা নিয়ে আসছি, বললাম ওনার সিচুয়েশন, এখন এই রন্ধবু আনুলে করতে হবে। এখন যদি উনি পেপারটা জমা দেয় তাহলে ওনার শক্তি দিবে 100%। আমরা কিছু কিছু সময় নিজের স্বার্থের জন্য মানুষের ভুল পরামর্শ দেই, যে 1 বছর শক্তির মেয়াদ হলে জমা দিয়ে দেন, হয়ে যাবে, লিলি লালালা। কোনো এক্সকিউজ নাই। স্পষ্ট বলি, এই মাসে 2টা ফাইল রিজেক্ট হয়েছে আমার অফিসে। 2টা ফাইল টোটাল আমার অফিসে 3টা ফাইল রিজেক্ট হয়েছে এই 3 বছরে স্যালারি কাট। 3 বছরে যতটা ফাইল দিছি এর মধ্যে 3টা রিজেক্ট হয়েছে, ভিডিওর মধ্যে বলতেছি। আর আরেকটা কথা বলি, অন্যান্য অফিসে 100টার মাঝে ফাইল, 100টা ফাইল জমা যদি দেড় মধ্যে 95টা রিজেক্ট আর 5টা কাট পায়। যে 5 জনে কাট পায় এই 5 জনকে নিয়ে লাইভে আসে, ভিডিও করে, মানুষ সবাই পাগল হয়ে যায়। বাকি যে 95 জন রিজেক্ট খাইছে এইগুলি কেউ বলে না। আজকে বলে দিব, সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলি শুনবেন। আমার কথায় আর কাজে যদি মিল থাকে তখন বুঝবেন, আপনারা যখন ফলাফল আপনাদের হাতে পাবেন তখন বুঝবেন যে আমি রাজু আহমেদে বলছিলাম কথাগুলি সত্য না মিথ্যা। যারা কেস মারবেন এই দেশে এজাইল কেস মারার কমিশন রিজেক্ট হওয়ার পরে আপনাকে একটা শক্তি দিবে। শক্তি যতদিনের হোক, 1 বছর 2 বছর হোক, 3 বছরের আগে আর কাগজ জমা দিয়েন না। কারণ এখন গত নভেম্বরের থেকে সরকারে আইন করছে এই দেশে যত শক্তি আছে সব শক্তির মেয়াদ হচ্ছে 3 বছর। এতে যদি আপনার শক্তির মধ্যে 1 বছর লেখা থাকে তাও আপনাকে রিজেক্ট দিবে 3 বছরের ভিতরে জমা দিলে। হুসাইন আরিফ গত মুন্সিগঞ্জ বাড়ি, গত ওই যে এই ফাইল রিজেক্ট করছে গত সপ্তাহে। ওনার শক্তি শেষ হয়েছিল নভেম্বরে 2024-এ। শক্তির গায়ে লেখা ছিল 2 বছর। এইভাবে এখানে যেবার গায়ে লেখা আছে 3 বছর, ওনার গায়ে লেখা ছিল 2 বছর। আমরা গত নভেম্বরে ওনার শক্তি শেষ হয়েছে 24-এর, আমরা জমা দিছি, কিন্তু উনারে রিজেক্ট করছে, বলছে যে তোমার 3 বছরের ভিতরে শক্তি পড়ে। তার মানে উনার বয়স ছিল 2 বছর 11 মাস তখন আমি জমা দিছি। উনারে রিজেক্ট করছে 3 বছর, শক্তি হিসাব করে। তার মানে শক্তির গায়ে যদি 1 বছর 2 বছর লেখা থাকে এটা ধরবেন না, এখন থেকে হিসাব ধরতে হবে 3 বছরের শক্তি। শক্তির গায়ে লিখে দিছে 1 বছর, আমি 1 বছর পরে জমা দেই না, 3 বছর পরে জমা দিবেন, না হলে আবার শক্তি খাবেন। এখন যারা এজাইল কেস মারছেন, যাদের শক্তি আসছে ভালো কথা, যাদের শক্তি আসে নাই, অনেকের শক্তি এটা কিভাবে হয়, যখন একটা আবেদন রিজেক্ট হয় এই দেশে নরমালি শক্তি দেয় 95% মানুষের। অনেক সময় অ্যাড্রেসের শক্তি দেয়, আপনার এজাইল শেষ হয়ে গেছে, অ্যাড্রেস বন্ধ হয়ে গেছে, শক্তি লেটার পাইলেন না। অনেক সময় শক্তি দেয়, বাট যাকে দেয় সে বুঝে না এটা কি। তার মানে এক কথায় স্পষ্ট বলে দিচ্ছি, যারা কেস মারবেন কমিশনের রিজেক্ট হওয়ার 2 মাস পর থেকে হিসাব ধরবেন 3 বছর, তারপরে যাই কাগজটা জমা দিবেন, আমার অনুরোধ। না হলে এই 95% মানুষ মিলিয়ে নিবেন, 100 জনের মধ্যে 5 জন কার্ড পাবে, 95 জনের রিজেক্ট হবে। এটাই বাস্তবতা, ব্যবসায়িক কথা আজকে বললাম না। বিভিন্ন সংস্থাতে যাবেন, তারা ওই আপনার ফিসটা নেওয়ার জন্য বলবে ভাই হবে, কাগজ জমা দিতে পারবেন, কিন্তু গুইরা আপনার রিজেক্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।